Hello, I'm Shubhayu. I have been part of the Spotlight family since its inception year in 2015 and have played various backstage production role every year since then. I'm also involved in organizing the South Asian Theatre Festival in Columbus every year for last 6 years now. And on behalf of Spotlight Board, I would like to welcome you all to South Asian Theatre Festival for the 6th year in Columbus. And I thank you for your participation and patronage. Today I'll be introducing a play called Brishtir Arale, a killer of a love story, produced by Ebong Theatrics of Maryland. The play duration is about 30 minutes. The story is by Manoj Sen, script by Arindam Ghosh, Dibyendu Pal and Arup Chakraborty, direction by Dibyendu Pal and Paroma Sannal, cast Sridatta Banerjee, Joydeep Banerjee, Arup Chakraborty, and technical direction is by Arindam Ghosh. The synopsis goes like this. A long lost love of 20 years knocks at your door on a stormy, nostalgia-drenched evening. The bottled up emotions, kept tightly imprisoned in the middle-class conformity of a married life, suddenly crashes through the bounds of time and distance. But would you ever wonder whether the years have indelibly altered the person in front of you? Is he the same person that you once loved? Watch Brishtir Arale to see how the characters wrestle with these questions as the storm outside and inside threatens destruction. Brishtir Arale for you. পাকড়াজি, আপনি একটু ওদিকটা দেখতে থাকুন। আমি একটু এই পেছনের ফ্ল্যাট কমপ্লেক্সটা একটু ঘুরে আসছি। মনে হয় একটা ক্লু পাওয়া গেছে, বুঝলেন? একটু ফোর্সের ব্যবস্থা করে রাখুন তো, মনে হচ্ছে ফ্ল্যাটটাকে ঘিরতে হতে পারে। ওকে। জানি নে কিছুতে কেন যে মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান পথ হারাবার আজি মেলা খেলা। কে? এটা কি মিস্টার গৌতম বোসের বাড়ি? হ্যাঁ, কিন্তু উনি না অফিসের কাজে বাইরে গেছেন, আপনি কাল সকালে আসুন। বিথি, বিথি কি বাড়িতে আছেন? আপনি কে? আপনি কে? আমি শশাঙ্ক,
মনিরামপুরের শশাঙ্ক শেখর মিত্র। শশাঙ্কদা, তুমি এতদিন? ভিতরে আসতে বলবে না? শশাঙ্কদা, ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এ বাবা চিচি, এসো না, এসো না, ভেতরে এসো। আসলে আচ্ছা বলো তো, এই ভেজা ছাতা, জুতো, ব্যাগ সব কোথায় রাখি? দাড়ি রেখেছো তো? তোমার চুলগুলো? হ্যাঁ, পেকে গেছে। বলছি দেখছো তো, প্রায় ভিজে গেছি। এই ভেজা ছাতা, জুতো। ও হ্যাঁ হ্যাঁ, আমি না একটা কিছু নিয়ে আসি, জানো? আচ্ছা। তুমি না, আসছি আমি, দাঁড়াও। ঘরে থাকে না তবু আছে এটাতে রাখো তোমার ভেজা ছাতাটা। আচ্ছা, জুতোটা এখানে থাক। হ্যাঁ হ্যাঁ, এসো না, এসে বসো না এখানে। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে বসবো? হ্যাঁ, এই তো এখানে বসো না। বলছি যে ওই মাথাটা। বাইরে যা বৃষ্টি, তারপর কেমন আছো? তোমার বলো না, তুমি বলো। না বলো না, কি বলছিলে? আমি 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 বলছিলাম যে চা খাবে? চা খাবে? তাই বর্ষার দিনে তোমার হাতের এক কাপ চা হলে মন্দ হয় না বিথি। আমি এক্ষুনি চা নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও, আমি আনছি। জুথি বনে ওই হাওয়া করে শুধু তারপর কেমন আছো বিথি? হ্যাঁ, ছেলে মেয়ে কেমন আছে? ওরা ওরা ওই আর কি। আচ্ছা, তুমি কোথায় আছো এখন? কলকাতাতেই? সব বলছি, চাটা নিয়ে এসো। কি কি করছো আজকাল? চাটা আগে আনো বিথি। এই নাও। তোমার হাতের এক কাপ চা যেন অমৃত। তো তোমার এখনো মনে আছে দেখছি, কি? এই যে আমি চায়ে চিনি খাই না। কত বছর পর দেখা হলো বলো তো? প্রায় 20 বছর। না তো, মানে 22 বছর 3 মাস 11 দিন। দিন গুনছিলে তাহলে? ভুলে গেলে ভালো হতো, তবু ভোলা গেল না এখনো। 35 বছর পার হয়ে গেছে, তবু কোনো কোনো মুহূর্তে এখনো তোমাকে মনে পড়ে। তাই বসুন্ধরা কেঁপে ওঠে ফাগুনের ঝড়ে। মনে পড়ে এখনো তোমাকে মনে পড়ে। এখনো কবিতা পড়ো বুঝি? তা চা বানাতে বানাতে তো অনেকগুলো প্রশ্ন করলে, তোমার সেই প্রশ্নগুলোর উত্তর এবারে দিই, কি বলো? না মানে ওই কোথায় আছো, কি করছো, এই সমস্ত আর কি। আর মানে সন্তান টন্তান? বেশ, তোমার প্রথম প্রশ্নের উত্তর, আমি থাকি উমেশ গুহ রোডের হিমশিখর অ্যাপার্টমেন্টে।
তোমাদের এই ফ্ল্যাট থেকে খুব একটা বেশি দূরে নয়, সেখানেই একটা ফ্ল্যাট কিনেছি। আর ডাক্তারিটা ওটা পাশ করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই যে দেখো না, ডাক্তারি পাশ করেই তো এখন এই যে তার রুগী মারছে আর পয়সা কামাচ্ছে। আর ওই তোমার শেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার একটা জোক মনে পড়ে গেল, আগে সেটাই বলি, কি বলো? একদম বদলাওনি শোনো না, তো একবারটা রুগী এক ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার খুব বাঁচবার ইচ্ছে, আপনি আমায় এমন একটা ওষুধ বাতলে দিন যাতে আমি অনেকদিন বাঁচতে পারি। তো শুনে ডাক্তার বলছে, আমার তো তেমন কোনো ওষুধ জানা নেই, তবে আপনাকে আমি একটা উপায় বলে দিতে পারি। রুগী বলছে কি? তখন ডাক্তার বলছে, আপনি বিয়ে করে ফেলুন। বিয়ে? আরে শোনো না, তখন রুগী বলছে, বিয়ে করলে আমি অনেকদিন বাঁচতে পারবো? তখন ডাক্তার বলছে, না 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 না, বিয়ে করলে আপনি অনেকদিন বাঁচবেন না, বরং আপনার অনেকদিন বাঁচবার ইচ্ছেটাই চলে যাবে। তা তোমার শেষ প্রশ্নটা কি যেন ছিল বিথি? এই তোমার সন্তান সন্তান কটি? তো তোমার শেষ প্রশ্নের উত্তরে জানাই, আমার কোনো সন্তান নেই, কারণ বিয়ে করিনি। বিয়ে করনি? বিয়ে করনি কেন? সে প্রশ্নের উত্তর তো তোমার অজানা নয় বিথি। অবশ্য মনিরামপুরকে যদি ভুলে গিয়ে থাকো তাহলে আলাদা কথা। মনিরামপুরকে ভুলিনি শশাঙ্কদা। মনিরামপুরকে তো ভোলা সম্ভবই নয়, কিন্তু এর তার মধ্যে কোনো কিন্তু নেই বিথি, যা হবার নয় তা হয়নি। কটা বছরই বা ছিলাম বিদেশে? 3 বছর, তার বেশি তো নয়। সেই 3 বছরের প্রত্যেকটা দিন আমি বেঁচে থাকতে পেরেছি কেবল মনিরামপুরের স্মৃতিটাকে বুকে আঁকড়ে ধরে। প্রচন্ড শীতে সেই আমায় জুগিয়েছে উত্তাপ, ক্লান্তিতে প্রাণ ভরানো গান, আর একাকিত্বে নতুন করে বাঁচবার উদ্যম। তারপর যখন দেশে ফিরে এলাম, দেখলাম আমার সেই স্মৃতির মনিরামপুর ছিন্ন ভিন্ন হয়ে কোথায় হারিয়ে গেছে। তোমার যে বিয়ে হয়ে গেছে সেই খবরটা পর্যন্ত আমায় কেউ দেয়নি। কেউ জানতো না শশাঙ্কদা। মা না কাউকে জানায়নি। জানো, তুমি বিদেশ চলে গেলে তার ঠিক 10 দিনের মধ্যেই বাবাকে হারাই একটা রোড অ্যাক্সিডেন্টে। তার 1 মাসের মধ্যে বাবার অফিস আমাদের সমস্ত টাকা পয়সা বুঝিয়ে একদম রাস্তায় বার করে দিয়েছিল, কোথাও যাওয়ার জায়গা ছিল না। মাকে নিয়ে যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম, শুধু ফুটপাতে একমাত্র আশ্রয় ছিল। জানো, বুঝলাম, কিন্তু তোমার যখন বিয়ে ঠিক হলো তখন তুমি গেলে না কেন মনিরামপুরে আমার বাবা মার কাছে? গিয়েছিলাম তো, ছুটতে গিয়েছিলাম ওনাদের কাছে, সমস্ত লাজ লজ্জা সবকিছু বিসর্জন দিয়ে গিয়েছিলাম ওনাদের কাছে। ওনারা না আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিলেন। জানো, খুব ভালো ব্যবহার করেছিলেন। শুধু কি? শুধু তোমার ঠিকানাটা আমায় দেননি শশাঙ্কদা। তোমার ঠিকানাটা আমায় কিছুতেই দেননি। জানো, আমি এরপর আর কি করতাম বলো? আমি কি বা করতাম এরপরে? আর আমার তো এরপর আর কিচ্ছু করার ছিল না শশাঙ্কদা, কিচ্ছু করার ছিল না। তারপর কি হয়েছিল বেদি? কি লাভ এখন বলে? না বলো, আমি জানতে চাই তারপরে কি হয়েছিল। কলকাতায় পৌঁছে প্রথমে যাই মায়ের এক জেঠুর বাড়ি। জেঠিমা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আমি কিছুতেই ওখানে থাকতে পারবো না। সেখান থেকে মায়ের বড় মামার কাছে, সেখানেই প্রথম আশ্রয় পাই। জানো, সেটা যে কত বড় পাওয়া আমি তোমায় বলে বোঝাতে পারবো না শশাঙ্কদা। তাই বড় মামি যখন গৌতমের সম্বন্ধটা নিয়ে আসে,
আমি না করতে পারিনি শশাঙ্কদা, আমি না করতে পারিনি। সবার কথা ভেবে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমি আর না করতে পারিনি শশাঙ্কদা, আমি না করতে পারিনি। হ্যাঁ, হয়তো ভালোই করেছিলে, আমার কথা আর ভাবনি। তাই তো আজ আমি আর কিছু না হোক মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াতে পারছি। কিন্তু মুক্তি আমি চাইনি বিথি, আমি বন্ধনই চেয়েছিলাম। তাই তো বিদেশ থেকে ফিরে সেই সোনার খাঁচাটার সন্ধানে পাগলের মতন ঘুরে বেরিয়েছি কলকাতার রাস্তায় রাস্তায়। কত লোকের কাছে অশ্রাব্য গালিগালাজ শুনেছি, কত জায়গায় মার খেতে খেতে বেঁচে গেছি, তবু সেই খোঁজা তো আজও থামলো না বিথি, সেই খোঁজা তো আজও থামলো না। রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে আমি থমকে দাঁড়াই, খুঁটিয়ে খুঁটিয়ে তার মুখে আমি তোমায় খুঁজি। ওই লোকে আমাকে দুশ্চরিত্র ভাবে, বাট আই ডোন্ট কেয়ার। কাকে কাকে তুমি খুঁজছো শশাঙ্কদা, কাকে? সে মুক্তি তো আর নেই। মনিরামপুরের মতো সেও কেবল এক স্মৃতি, শুধুই স্মৃতি। না, মনিরামপুর আমার কাছে কেবলমাত্র স্মৃতি নয় বিধি, আমার জীবনের বাকি সবকিছুর মতন ওটাও বাস্তব। আমি তাকে হাত বাড়িয়ে ছুঁতে পারি। বিশেষ করে যবে থেকে রাজলক্ষ্মী কলেজের একটা শান্ত সুন্দর দুবেনুনি করা মেয়ের সাথে আমার ঘনিষ্ঠতা, তবে থেকে সে তো আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাকে কেবল একটা স্মৃতি বলে এড়িয়ে যাব, তার কি সত্যি কোনো উপায় আছে বিথি? সত্যি কোনো উপায় আছে? সত্যি কোনো উপায় আছে? আজ এসব কথা থাক, লাভ নেই বলে। আচ্ছা, এই এতদিন বাদে আমার ঠিকানাটা কোত্থেকে পেলে? হ্যাঁ, আমার ঠিকানাটা, মানে এতদিন বাদে। ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করবো না অভিমান। ঠিকানা হেয়ালিটা ছেড়ে বলবে আমার ঠিকানাটা কোত্থেকে পেলে? জামলাক। কিসের জামলা? চেষ্টায় কি না হয় বিথি, কি না হয়। এই তোমাদের এই ফ্ল্যাটে আমার এক রোগিণী থাকেন, ওই ফ্ল্যাট 6 দুদিন আগে তাকে দেখতে এসে দেখলাম তুমি গাড়ি থেকে নামছো। তোমায় চিনতে আমার একটু অসুবিধা হয়নি জানো। রবি ঠাকুরের খ্যাপা পরশ পাথর চিনতে পারেনি, এই খ্যাপা কিন্তু পারলো বিথি, এই খ্যাপা কিন্তু পারলো। তুমি ঠিক আগের মতনই আছো। তো তোমার সব খবর আমার সেই রোগী দিলেন। এই যেমন ধরো তোমার হাজবেন্ডের বদলির চাকরি, ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গা তোমাদের ঘোরা, তোমার 2 ছেলে মেয়ে বিদেশে থেকে পড়াশোনা করছে, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। বাহ, পরিপূর্ণ সংসার তোমার বিথি, পরিপূর্ণ সংসার। পরিপূর্ণ সংসার আমার শশাঙ্কদা। জানো, ছেলে মেয়েগুলো সারা জীবন কাটিয়েছে হস্টেলে। আমার স্বামী মাসের মধ্যে 15 দিন থাকে অফিসের কাজে বাইরে।
আর আমি এই পরিপূর্ণ সংসারটা সাজিয়ে বসে থাকি একা, একদম একা। কে কবে এসে আমায় ধন্য করবে তার আশায়। জানো শশাঙ্কদা, আজ আমার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সমস্ত কিছু জড়িয়ে আছে এই হলদে হয়ে যাওয়া ছবিগুলোর ভেতর। জানো বিধি, আমি চিরকাল ভাবতাম, এখনো ভাবি, তোমার আর যাই কিছু প্রাপ্য হোক না কেন, সেটা অন্তত নিঃসঙ্গতা নয়। অনেকে তোমায় জানে শান্ত, সুন্দর, অন্তর্মুখী বলে, কিন্তু আমি তো জানি, হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি যে তোমার ভিতরে একটা পাগলা ঘোড়া সবসময় ছটফট করে বেড়াচ্ছে। বেড়া ভেঙে মুক্ত মাঠে বেরিয়ে এলে তার উদ্দাম উল্লাস আর রেস্টোরেশন যে আমি আজও শুনতে পাই বিচি, আমি আজও শুনতে পাই, আজও শুনতে পাই। তোমার সেই মাধবীলতা গাছটার কথা মনে আছে শশাঙ্কদা? মনিরামপুরে আমাদের বাগানে একবার ঝড়ে পুরো উপড়ে গেল। কত বাঁচানোর চেষ্টা করেছিলাম, পারিনি বাঁচাতে। তাই তাই যা হারিয়ে যায় তাকে তাকে আগলে বসে থেকে কি লাভ বলো? আর আর আমিও তো জানি তোমার এই পরিষ্কার পরিচ্ছন্ন চেহারাটার ভেতর একটা আদিম বন্য মানুষ লুকিয়ে আছে, যে যে নিষ্ঠুর ভাবে সবকিছুকে কেড়ে নেয়, বন্যার মতো ভাসিয়ে নিয়ে যায় সবাইকে। তুমি আজকে একা নও শশাঙ্কদা। তাই যে লতার গোড়াটাই উপড়ে গেছে, তাতে কি আর ফুল ধরতে পারে বলো? ফুল ধরতে পারে? আমার নিঃসঙ্গতার কথাটা বাদ দাও, সেটা ভিতরের, তাকে ছোঁয়া যায় না। আর তাছাড়া আমার তো কাজ আছে, বাইরের জগৎ আছে, কিন্তু তোমার একাকিত্বটা যেন তোমাকে চারদিক থেকে ঘিরে রয়েছে বিধি। তোমার ভিতরে সেই পাগলা ঘোড়াটাকে সে তো কিছুতেই বাইরে আসতে দেবে না। জানো বিধি, জানো, খুব মনে হয় একবার যদি সেই পাগলা ঘোড়াটাকে পেতাম, তাহলে হুঙ্কার করে আকাশ ফাটিয়ে বলতাম, সবাই সাবধান, ঘূর্ণিঝড়ের মতন আমরা আসছি, তোমরা আমাদের অভ্যর্থনা করতে না পারো, অগ্রাহ্য করতে পারবে না, অগ্রাহ্য করতে পারবে না, অগ্রাহ্য করতে পারবে না। মনিরামপুরের সেই দিনগুলোর কথা মনে পড়ে বিধি? মনে পড়ে সেই ঘনিষ্ঠতার কথা? মনে পড়ে ওই যে তুমি প্রশ্ন করলে না, সে লতার গোড়াটা কাটা যায়, এতে ফুল ফুটতে পারে কিনা? পারে বিধি, পারে। এসো বিধি, এসো। আবার আমরা মনিরামপুরের একটা বর্ষান্মুখর দিনকে ফিরিয়ে আনি। শশাঙ্কদা, আমরা পাল্টে গেছি, আমরা ছেড়ে দাও। শোনো, না এটা অন্যায় শশাঙ্কদা, এটা অন্যায়, উচিত অনুচিতের কথা বলো না বিধি। পাল্টে গেছি নাকি আমরা? এক টুকরো সুখ, সাহচর্য, সুখের জন্য আমাদের যে উজ্জ্বল বাসনাটা ছিল, সেটাকে পাল্টেছে কাছে রবে।
দরজাটা ম্যাডাম একটু ভেতরে আসবো। কি ব্যাপার? বাড়িতে আর কে আছে? কেউ নেই। আমি একটু ভেতরটা সার্চ না, করব। শুনুন বাবা, না, বাড়িতে কেউ না, নেই। বাড়িতে কে আছে? কেউ নেই, সত্যি না। কথা। আপনি শিওর বাড়িতে কেউ নেই? বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, শুনুন, বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই। এই আপনি ভয় পেয়ে গেলেন নাকি? আরে ভয় পাবেন, আমি ভালো পুলিশ, ইন্সপেক্টর ব্যানার্জি, পাতিপুকুর থানা। একটু বসি। বসুন। আপনি নিশ্চয়ই ফ্ল্যাটে একা থাকেন? না, ওই আমার হাজবেন্ডের সাথে, কিন্তু উনি আজকে বাড়িতে নেই। ও সেটা হাজবেন্ড বাড়িতে নেই? কোথায়? অফিসের কাছে বাইরে গেছেন। অফিসের কাজে বাইরে গেছে। আচ্ছা, আজকে আপনি বাইরে বেরিয়েছিলেন? না তো, ভালো করে ভেবে বলুন বেরিয়েছেন কিনা। আমি কোথাও যাইনি আজকে। কোনো লোককে আসতে দেখেছেন? 40-এর কাছাকাছি বয়স, গালে চাপ চাপ দাড়ি, চোখে চশমা। না না, আমি এরকম কোনো লোককে দেখিনি। কিন্তু বললো যে দেখেছেন। কে বললো? আপনার নিচে নেবার, নীল রঙের জামা, কালো রঙের প্যান্ট, কাঁধে একটা কালো ব্যাগ, বললো উপরে আসতে দেখেছে। না তো, আমি কাউকে দেখিনি, আমি দেখিনি কাউকে। আমি সত্যি কাউকে না দেখিনি। বয়স্ক লোক, এত বৃষ্টি বাদলার দিনে কাকে কি দেখেছেন বলুন? হতেই পারে, হতেই পারে, হতেই পারে। আচ্ছা, আপনি চা খেতে খুব ভালোবাসেন তাই না? বাড়িতে বললেন কেউ নেই, সকাল থেকে কেউ আসেনি, তাহলে এখানে দুটো চায়ের কাপ এলো কোথা থেকে? হ্যাঁ, ও না না, তাহলে এখানে দুটো চায়ের, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে দুটো চায়ের কাপ। না আপনি কি লোকাচ্ছেন বলুন তো? শুনুন না। না না, দুটো চায়ের কাপ না এলো না কোথা না থেকে? না, শুনুন, আমি বলছি ওটা ও আমার হাজবেন্ড। উনি না সকালবেলা খেয়েছে না, আমি ধুতে পারিনি, মানে পরিষ্কার করতে পারিনি। আগে বলবেন তো। আরে আমিও না ঠিক আপনার মতো চা খাই, অথচ পরিষ্কার করতে ভুলে যাই। বউটা এই জন্য প্রচুর গালিগালাজ করে। পরিষ্কার করতে ভুলে গেছেন না? আসলে পুলিশের মন বুঝতেই পারছেন তো, এইসব দেখলে সারাক্ষণই মনে হয় কোথাও না কোথাও খুনি ঘুরে বেড়াচ্ছে আর কি। এখানে ছাতা এলো কোত্থেকে? হ্যাঁ, আপনি তো বললেন বাড়ি থেকে বেরোননি। এই ছাতায় তো পরিষ্কার বৃষ্টির জল লেগে আছে। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ একটু আগেই বাড়িতে এসেছে। কি ব্যাপার বলুন? না না, আপনি তো বললেন বাড়ি থেকে বেরোননি, তাহলে এখানে ছাতা এলো কোত্থেকে? না না, ছাতা এই তো পরিষ্কার। এই আপনার বাড়িতে আর কে আছে বলুন তো? না আপনি কিছু একটা লুকাচ্ছেন। শুনুন না, শুনুন, আমি আপনাকে একদম বলতেই ভুলে গেছি, আমি বেরিয়েছিলাম। এই আপনি আবার এরকম ভয় পেয়ে গেছেন। আমার বউটা যদি আপনার মধ্যে একটু ভয় পেত না। বসুন, আরে আমি ভালো পুলিশ, বললাম তো পাতিপুকুর থানা। বসুন। আমি আমার ভালো চায়ের কাপ, আবার এই ছাতা, বুঝতেই পারছেন তো লোকটাকে খুঁজে বেড়াচ্ছি। ব্যাগটা কার? হ্যাঁ, এই ব্যাগ তো আপনার হতে পারে না। হ্যাঁ, না এই কি করছেন? এই ব্যাগটা দেখান। না ব্যাগটা কার? হাজবেন্ড। না হাজবেন্ড তো অফিসে গেছে বললেন, তাহলে ব্যাগ না আপনার হাজবেন্ড ব্যাগ কি করে এখানে পড়ে রইল? আমার হাজবেন্ডের উনি অফিসে যাওয়ার সময় ভুলে গেছেন নিতে।
হ্যাঁ, অফিসে যাওয়ার সময় নিতে। এ কি হচ্ছে বলুন তো, আপনি বাইরে যাচ্ছেন বলতে ভুলে যাচ্ছেন, হাজবেন্ড অফিস চলে যাচ্ছে ব্যাগ নিয়ে যেতে ভুলে যাচ্ছে। ওই লোকটার কাছে না ঠিক এরকম একটা কালো ব্যাগ ছিল। লোকটা পেশায় ডাক্তার কিন্তু সিরিয়াল কিলার। আপনি একটু সাবধানে থাকবেন, আর আপনি যদি ওকে লুকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও বিপদে পড়বেন। আমি এখন চলি। শুনুন, আইডেন্টিফাই করতে পেরেছেন? শুনুন ম্যাডাম, লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস। বেশ কয়েকদিন ধরে এই চত্বরে ঘোরাফেরা করছে। আমাদের কাছে খবর আছে যে ওর পেশেন্ট যে কয়েকজন ওর চেম্বারে লাস্ট কয়েকদিনে দেখাতে গেছিল তার ভিতরে বেশ কয়েকজন নিখোঁজ। শুধু তাই নয়, ওর প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীও নিখোঁজ। এবং আমাদের ধারণা যে ওই লোকটাই ওদেরকে খুন করেছে। আপনার দুটো ফ্ল্যাট ওপরে, ফ্ল্যাট 6-এ সুন্দরী ভদ্রমহিলা চেনেন নিশ্চয়ই। কিছুদিন আগে পেশেন্ট একবার নাম করে তাকেও দেখতে এসেছিল। তারপরে অজ্ঞান করে গলায় স্টেথোস্কোপ জড়িয়ে জড়িয়ে খুন করবার চেষ্টা করছিল। নেহাত ভদ্রমহিলার ছেলে হঠাৎ ঘরে ঢুকে পারে, সেজন্য ডাক্তার পালায়। ভদ্রমহিলা জ্ঞান ফেরার পরে আমাদেরকে ফোন করে, সেই থেকে ডাক্তার নিখোঁজ। কিন্তু আমরা কিন্তু ওকে খুঁজে বার করবই। আমাদের হাত থেকে নিস্তার পাবে না, আমরা খুঁজে বার করবই। নমস্কার। আরে আপনি আবার ভয় পেয়ে গেলেন নাকি? আরে বাবা, আমি ভালো পুলিশ বললাম তো, পাতিপুকুর থানা ইন্সপেক্টর ব্যানার্জি। আরে শুনুন শুনুন, আমরা পুলিশ দিয়ে বাড়িটাকে ভালো করে ঘিরে রেখেছি। এখানে কেউ ঢুকলে সে বেরোতেও পারবে না, আর বাইরে থেকে কেউ ঢুকতেও পারবে না। আপনি শুধু কাউকে দেখলে আমাদেরকে খবর দেবেন। হ্যাঁ, চলি। আরে এই একদিন না এসে আপনার কাছে চা খেয়ে যাবো, দেখে মনে হচ্ছে দারুণ চা বানান। চললাম। নামটা মানে ওই যাকে খুঁজছেন নামটা কি? উমেশ গুহ রোডের চেম্বার, শশাঙ্ক, শশাঙ্ক শেখর মিত্র। শশাঙ্কদা, এই চায়ের কাপটা চায়ের কাপটা ছিল এখানে, ব্যাগটা, শশাঙ্কদার ব্যাগটাও তো জলটা, ছাতা কোথায়? শশাঙ্কদা, 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 শশাঙ্কদা।